যারা দুর্দিনে ভূমিকা রাখছে তাদেরকে মূল্যায়ন করুন, ত্যাগীদেরকে মূল্যায়ন করুন, আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রাখছে তাদেরকে মূল্যায়ন করুন। 5 আগস্টের পরে যারা আছে তাদেরকে বর্জন করুন, তারা যাতে পদে না আসতে পারে সেই বিষয়ে উপযোগী পদক্ষেপ নেবেন। আর তারা যাতে কোনোভাবে ত্যাগীদের সামনে আসতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখবেন, ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন, ত্যাগীদেরকে দিয়ে কমিটি দিবেন, তাহলে বজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল শক্তিশালী হবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার আগে বজরা ইউনিয়নবাসীকে তথা বজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য। বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং বজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি মোর্শেদ আলম উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন ভাই উপস্থিত আছেন। সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আইয়ুব পাটোয়ারি ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, উপস্থিত বজরা ইউনিয়নবাসী সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার রাজনৈতিক অভিভাবক মামুনুর রশিদ মামুন ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো যারা